এই বৃদ্ধ পিতাকে অনেকক্ষণ জিজ্ঞাসাবাদের পর তিনি অস্পষ্ট কণ্ঠে জানান ছেলে ও ছেলের বউ তার সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করতেন এবং এক পর্যায়ে তাকে এখানে ফেলে রেখে চলে যান। পুত্রবধূ সম্পর্কে বলতে গেলে তার মুখ থেকে শুধু বের হয় ডেঞ্জার। আপনার ছেলের বউ আছে? আছে, পারবে জাত। হ্যাঁ, আপনার বেজাত ডেঞ্জার। ডেঞ্জার ডেঞ্জার। আপনার কি বাড়িতে বসে নির্যাতন করতো ছেলের বউ? আমি এই সে বউ না বলছেন বউ মারধর করতো মাথা পরে মাইয়ে যায় খারাপ, আমি জানতাম না। বউ যে এত খারাপ উনি এটা জানতো না। ওই আপনাকে এখানে কে থুয়ে গেছে? কয় আমার ছেলে। তা হচ্ছে ফির বললো কি, কয় আমার বউ আছে জ্ঞানরাজ, বলছেন আমাকে দেখতে পারে না। একজন পিতা কত কষ্ট করে তার সন্তানদের লালন পালন করে বড় করেন। এরপর একসময় বয়সের ভারে নুয়ে পড়তে থাকেন। ছেলেরা বড় হয়, বিয়ে করে। একসময় সেই জন্মদাতা পিতামাতাই হয়ে ওঠেন কিছু কিছু সন্তানের কাছে বোঝা। আর এমন সন্তানের বাবাই একদিন বলে ওঠেন, আমার ছেলে নাই। আপনার কয় ছেলে? আমার হ্যাঁ, আমার ছেলে নাই, আপনার ছেলে কয়জন ছেলে? ছেলে নাই। রাস্তার পাশে অসুস্থ ও অসহায় অবস্থায় পড়ে থাকা এক পরিচয়হীন বৃদ্ধকে ঘিরে মাদারীপুরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে জানা যায় তার ছেলেই তাকে এভাবে রাস্তায় ফেলে রেখে গেছে। তবে নিজের নাম পরিচয় কিংবা বাড়ির ঠিকানা সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি তিনি। রাইখে গেছে কেডা আপনার? গেছে শেখ গেছে আপনার এখানে রাইখে গেছে কেডা? ছেলে ছেলে? হ্যাঁ। তার কাছ থেকে জানা যায় যে তার ছেলে আর ছেলের বউ তাকে ঠিকমতো খেতেও দিতেন না। মানুষ কি নিষ্ঠুর! জন্মদাতা পিতাকে এভাবে নির্যাতন করা যায়? আপনার ছেলের বউ কি আপনার মারে? না, ও তা না, তাহলে বাড়বে জাত। বাড়ি বেজাত। আপনার বাদ দেয় না? বাদ দেয় না, আর তাছাড়া মানে অন্য রকম। আপনার এখানে রাগ হয়ে রেখে আমার গেছে? আমার ছেলে বলছেন, আমার ছেলে রেখে গেছে, ছেলে। বৃদ্ধ এই মানুষটি তার ঠিকানা বলতে পারছেন না কিংবা বলতে চাচ্ছেন না। ছেলের ঘরে ফিরতেও যেন তিনি ভয় পাচ্ছেন। এখন এই বৃদ্ধ পিতার মনে হচ্ছে যে তিনি রাস্তায় একা থাকলেও ভালো থাকবেন। আপনার কি মনে পড়ে যে আপনার বাড়ি কোন জায়গায় বলতে পারবেন? আমরা তাহলে দিয়ে আসবো। না, আপনি কয়েক বলছেন যে সকাল একা একা ভালো, একলাই ভালো, বাড়িতে যাইবেন না? একা ভালো। একলা ভালো? উনি কইতেছে একলা ভালো, বাড়িতে যাবে না। ভালো আছে, ভালো আছে। এখন খোলা আকাশের নিচে কিভাবে থাকবেন তাও জানেন না এই অসহায় মানুষটি। তার বাড়ি খুঁজে তাকে দিয়ে আসতে চাইলেও তিনি ঠিকভাবে কিছু বলতে পারছেন না। তবে তার কথায় স্পষ্ট বোঝা যায় যে পুত্রবধূর ভয়ে তিনি ঘরে ফেরার সাহস পাচ্ছেন না। এখানে বৃষ্টি আসলে ভিজা দেবেন না? বৃষ্টি আনে। বৃষ্টি হলে ভিজা দেবেন তো? হ্যাঁ, তাহলে থাকবেন কেমনে? এনে ঘুমাইবেন কেমনে? তা মামা গোয়ানের জায়গা না। ঘরে জায়গা দেয় না? না ঘরে জায়গা দেয় না তো? না, এই সব ডেঞ্জার। একসময় হয়তো পরিবারের সুখ দুঃখের সঙ্গী ছিলেন তিনি। সন্তানের ভবিষ্যৎ গড়তে জীবনভর করেছেন পরিশ্রম। অথচ জীবনের শেষ প্রান্তে এসে সেই মানুষটিকেই ফেলে যাওয়া হলো রাস্তার পাশে। মাদারীপুর পৌরসভার পানিছত্র এলাকার লিগ্যাল এইড আল জাবির উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে কিছুদিন ধরে পড়েছিলেন এই অজ্ঞাত বৃদ্ধ। সকালে 9:30 দিয়ে বেরিয়েছি, তখন আমি দেখলাম উনি এখানে শুয়ে আছে। ঠিক আছে, শুয়ে থাকার পরে কোনো মৃত্যুর সাজ্জায় মনে হয় এমন শুয়ে আছে। পরে আবার আমি দুপুরের দিকে আসলাম, তখন দেখি উনি বসছে। বসার পরে একটা রুটি খাইতেছে। রুটি খাওয়ার পরে এরপরে 2-4 জন লোক ওনারা জিজ্ঞেস করতেছে যে আপনার বাড়ি কোথায়। উনি আমরা এই এখন যে সাক্ষাৎ করলাম, এইভাবে উনি বলতেছে যে আমার বাড়ি বগুড়া, আমার বউ জ্বালাজালি করে, আমার ছেলে এনে রেখে গেছে, এইভাবেই। স্থানীয়রা তাকে তার বাড়িতে দিয়ে আসতে চাইলেও তিনি অস্পষ্টভাবে পুত্রবধূকে নিয়ে একই কথা বলতে থাকেন। কাকা, যাই আপনার বাড়ি যাবেন আপনি? আমার বাড়ি যাবো যাবো, ভালো ভালো যাবো। আমরা যাই দেখতাম আপনারা খারাপ কে বলে? আমরা আপনার সাথে নিয়ে যেতাম সাথে করে। আপনার বউ খারাপ করে না, পোলা খারাপ করে না, মামার বড় ডেঞ্জার বলছেন।
বড় ডেঞ্জার, ও ডেঞ্জার। শারীরিকভাবে দুর্বল ও মানসিকভাবে বিপর্যস্ত বৃদ্ধের অসহায় অবস্থা দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন স্থানীয়রা। এদিকে কয়েকদিন ধরেই ওই এলাকায় পড়েছিলেন তিনি। কেউ খাবার দিয়েছেন, কেউ পানি, আবার কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্বজনদের খোঁজ করার চেষ্টা করেছেন। আমি হ্যারে 3-4 দিন ধরে দেখতেছি ওই মাথায় লিগলো বসে সামনে বসা ছিল। তারপর এই যে হাঁটতে আসে, হাইডা এখানে আসে, আবার পোলা পাইনে খাবার দিছে, খাবার খাইছে। তারপর পোলান গো টাকা দেয়, টাকা নেয়। মোবাইল দিয়ে গেছি, মোবাইল উঠি খাবেন, উঠে আমি খাবো না। এ তো লড়াচড়া করতে পারে না, এক জায়গায় সে বসা এবং শোয়া। এই জায়গায় কেউ পানি এনে দিলে পানি খায়, বা কেউ লোকের কোনো খোঁজ খবর নাই। আমরা দেখতেছি এই রাস্তার পাশে সে বসা। যদি সত্যিই পরিবারের সদস্যরা তাকে পরিত্যাগ করে থাকে, তবে তা শুধু একটি পরিবারের ব্যর্থতা নয়, বরং সমাজের জন্য লজ্জাজনক ঘটনা। 2 দিন ধরে মানবেতর জীবন কাটানোর পর অবশেষে স্থানীয় যুবক, রেড ক্রিসেন্ট সদস্য ও সংবাদকর্মীদের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। স্থানীয় লোকদের মাধ্যমে জানতে পারি যে একটা লোক 2 দিন যাবত পড়েছিল লিগালিটির পাশে। ভারসাম্যহীন লোক, ব্যক্তিরা কিছু বলতে পারে না লোকেশন। স্থানীয় লোকদের সংবাদের মাধ্যমে আমরা তাকে উদ্ধার করে এবং সদর হাসপাতালে নিয়ে আসি। স্বেচ্ছাসেবক ও সাংবাদিকদের মাধ্যমে অজ্ঞাত এই বৃদ্ধ এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তবে তার পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি। আচ্ছা, গতকালকে রাতে একজন অজ্ঞাত ব্যক্তিকে স্বেচ্ছাসেবী সহ বিভিন্ন সমাজের বিভিন্ন ব্যক্তিবর্গ, সাংবাদিক সহ হাসপাতালে নিয়ে আসেন, এবং নিয়ে আসার পরে আমাদের যে ধরনের চিকিৎসা দরকার যতটুকু আমরা হাসপাতালের মাধ্যমে তাকে দিচ্ছি। সে ভর্তি আছে এখন। এই ভিডিও দেখে কেউ ওনার পরিবারের পরিচয় জানলে যোগাযোগের আহ্বান জানিয়েছেন স্বেচ্ছাসেবকরা। তারা যদি এই বৃদ্ধ পিতাকে পরিবারে ফিরিয়ে নিতে না চান, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তারা। অজ্ঞাতনামা এক মুরব্বীকে কে বা কারা জানি রেখে গেছে। তো মুরব্বীর বয়স 70+ অথবা 65+ এরকম হবে। তো যারাই এই মুরব্বীকে, আপনারা যদি কারো পরিচিত হয়, যদি কেউ দেখে থাকেন, তাহলে ওনার পরিচয় দিবেন। যদি পরিবার যদি না নিতে চায়, আমরা ওনার দায়িত্ব নিব, এবং যদি বৃদ্ধাশ্রমে দেওয়া লাগে সেটাও আমরা দিব, কিন্তু ওনার পরিবারের সন্ধান আমরা চাই। এবং আমরা প্রাথমিক পর্যায়ে মাদারীপুর সদর হসপিটালে ওনার যে প্রাথমিক ট্রিটমেন্টের ইয়েটা আছে, ওইটা আমরা ব্যবস্থা করেছি। এই ভিডিওর মাধ্যমে জানাতে চাচ্ছি যে যারা এই ব্যক্তির যে নিউজটা পাবেন এবং পরিচয় পাবেন, তার অনুগ্রহপূর্বক তাকে লোকেশনটা বলবেন। একজন বৃদ্ধ মানুষের অসহায় মুখ আর পরিচয়হীন জীবনের এই করুণ কাহিনী যেন আমাদের সমাজের অমানবিকতার এক নিষ্ঠুর প্রতিচ্ছবি হয়ে উঠেছে। এখন তার পরিচয় খুঁজে বের করার অপেক্ষা। জীবনের শেষ সময়ে তিনি কি তার আপনজনদের ফিরে পাবেন, নাকি এভাবেই তিনি পরিত্যক্ত হিসেবে পড়ে থাকবেন অচেনা মানুষের ভিড়ে।